মোমোর অপারেশনের পরের দিনই ওকে আম্মুর কাছে রেখে আমরা ঘুরতে গিয়েছিলাম। প্রত্যেক দিনই ওকে ভিডিও কল দিয়ে আমি দেখি। 2-3 দিন টাঙ্গুয়ার হাওরে আমরা ছিলাম, কয়েকদিন ঢাকাতে ছিলাম। এত লং একটা ট্যুরের পর এখন সরাসরি যাচ্ছি রাজশাহীতে আমার আম্মুর কাছে মোমোকে দেখতে। এই কয়েকদিনের জার্নিতে এত বেশি টায়ার্ড ছিলাম বলার বাহিরে। আমরা মাঝরাতে রওনা দিয়েছি যাতে এই সময় ঢাকা শহরটা ফাঁকা থাকে, জ্যামে না পড়তে হয়। রাত 3টার দিকে আমরা রওনা দিয়েছি। রাজশাহীতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সকাল হয়ে যাবে, হয়তো 8টা-9টা বাজতে পারে। তবে এটা ভেবে খুশি লাগতেছে এতদিন পর বাড়িতে ফিরবো, তাও আবার আম্মুর কাছে যাব। সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে জার্নি করতে করতেই ভোর হয়ে গেল। এখন বাজে ভোর 5টা। গাড়ির মধ্যে বসে বসে ভোরের আবহাওয়া প্রকৃতির ফিল নিচ্ছি। সকাল সকাল একটা চা স্টলে দাঁড়িয়ে চা আর ডিম খেলাম। তবে ইদানিং একটা সমস্যা খুব ফেস করতেছি। প্রত্যেকদিন সকালে উঠলেই আমার এক চোখ এরকম লাল হয়ে যাচ্ছে, চোখ দিয়ে পানি পড়তেছে, একদম সর্দি লেগে যাচ্ছে, মাথা ব্যথা করতেছে প্রচন্ড। জানি না কেন এমন হচ্ছে, কয়দিন হলোই ডাক্তার দেখাতে হবে। আসলে চোখ অনেক সেন্সিটিভ জায়গা, একটু কিছু হলেই খুবই সমস্যা হয়, খুব কষ্ট হয়। তো যাই হোক, সারা রাত জার্নি করার পর চলে আসলাম রাজশাহীতে আম্মুর কাছে। এসে সর্বপ্রথম মোমোর সাথে দেখা। আমি দরজাতে ঢুকতেই ও চলে আসলো। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। ওকে দেখতে এখন মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে, খুবই অ্যাক্টিভ। এখন খুব সুন্দরভাবে নড়াচড়া করতেছে, খাওয়া দাওয়া করতেছে বাচ্চাটা। অপারেশনের বিষয়টা জানার পর তোমরা অনেকে আমার কাছে জানতে চাইছিলা, ইনবক্সে জিজ্ঞেস করছো মোমো এখন কেমন আছে, ওর অবস্থা কি। আসলে আমার মোমোকে যে তোমরা এত ভালোবাসো এটা ভেবেই আমার ভালো লাগে। অপারেশনের পর 3 দিন একটু কষ্ট হয়েছে চলাফেরা করতে, খাওয়া দাওয়া করতে, বাট এখন আমাদের মোমো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। ও তো খেলাধুলা শেষ করে এক সাইডে বসে আছে, আর আমি 2টা পার্সেল অর্ডার করছি, সেটাই এখন বসে বসে আনবক্স করব। যে কোনো পার্সেল আমি অর্ডার করলে যতক্ষণ এটা না খুলি, ভিতরে কি আছে না দেখি, ততক্ষণ আমার পেটের ভাত হজম হয় না। তাই এখনই আমার পার্সেল খুলতে হবে, দেখতে হবে আসলে কেমন কাজ করে এটা। আমি অর্ডার করছিলাম 2টা ফ্যান। এই ফ্যানটা খুবই সুন্দর। এই সেম ফ্যান এর আগেও আমি একটা নিছি, ওইটা আমার শ্বশুর বাড়িতে আছে, আর এটা আম্মুর কাছে নিয়ে আসলাম। ওপরে ঠান্ডা পানি বা বরফ দিলে খুব সুন্দর মিস্ট বের হয়। একদম ছোটখাটো একটা এসি এটা বলতে পারো। খুব কম দামের ভিতরে দারুণ একটা জিনিস। আর এটা কিন্তু মুভ করে, যেটা খুবই ভালো লাগে। চারিপাশে এরকম মুভ করে করে বাতাস দেয়। 2টা বড় বড় ফ্যান আছে। আর এবার একটা ছোট টেবিল ফ্যানও কিনছি, এইটাও আশা করি খুব কাজে দিবে। জিনিসটা আসলে অনেক কাজের। আমি ভিডিও দেখে অর্ডার করছিলাম, আর হাতে পাওয়ার পর এখন দেখতেছি এটা কেমন। দেখতে তো ভালোই লাগতেছে, আর যখন হাতে নিলাম তখন বুঝলাম কোয়ালিটিটাও খুবই সুন্দর। আর এটা নিজের হাত দিয়ে মুভ করে যে কোনো অ্যাঙ্গেল করা যায়। এই ফ্যানে লাইট জ্বলে আর ফ্যানও ঘুরে। ফ্যানটাও অনেক বড়, ফ্যানের স্পিডও খুবই সুন্দর। এই ফ্যানটা দেখে বোঝা যাচ্ছে এটা আসলে খুবই কোয়ালিটিফুল একটা ফ্যান। 2টা ফ্যানই আমি নিয়েছি কিচেন সেন্টার ফেসবুক পেজ থেকে। খুবই কাজে আসে 2টা ফ্যানই। এটাতে তো সাথে লাইটও জ্বলে। তোমরাও চাইলে নিতে পারো। কিচেন সেন্টার ফেসবুক পেজটা আমি রিসেপশনে মেনশন করে দিব, চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো। আমার তো মনে হচ্ছে মোমোরও খুব পছন্দ হয়েছে ফ্যান 2টা। তো মোমোর সাথে অনেকটা সময় কাটালাম, আর তারপরে ঘরের দরজা জানলা বন্ধ করে 9টার দিকে গেলাম ঘুমাতে। সারা রাত খুব একটা ঘুম হয়নি। ঘুমানোর সময়ও দেখি বিছানার নিচে এসে মোমো একদম হাজির। ও তো আমার সাথে সাথেই থাকতেছে। আর এদিকে দেখি আমার আম্মু ফলের রস করে নিয়ে চলে আসছে, সাথে ডিম পোচ। এগুলো খেয়ে দিয়ে ঘুম দিছি। আজ সকালে আর স্লিমিং টি খাওয়া হয়নি, ফ্রেশ একটা ঘুম দিয়ে উঠেছি দুপুর বেলা। বারবার এসে শুধু মোমোকে খুঁজতেছি, ওকে দেখতেছি। ওর অসুস্থ অবস্থায় দেখে অপারেশনের পর থেকে আসলে আমি ফিল করতে পারতেছি ওকে আমি কতটা ভালোবাসি। যাই হোক, এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। আম্মু সকাল থেকে এগুলোই রান্না করছে আমার জন্য। আমার ফেভারিট হাঁসের মাংস, সাথে আরো কত কি। খাওয়া দাওয়া শেষ করতে না করতে একটা ডাব ধরিয়ে দিল হাতে। এখন বসে বসে ডাবের পানি খাবো। মোমো এখন খুবই এনজয় করতেছে। ও আলহামদুলিল্লাহ সুস্থ আছে, বাট এখন পর্যন্ত হিসু করতেছে জায়গায় জায়গায়। সেজন্য আম্মু সোফাগুলোতে রেক্সিন পেপার পেরে দিচ্ছে যাতে সোফাগুলো নষ্ট না হয়। এই বাড়িতে আসলে মোমো, পাখি, মাছ, কচ্ছপ এগুলো দেখতে দেখতে আমার দিন চলে যায়। আর 2-1 ঘন্টা পরপরই খাওয়া দাওয়া তো আছে। আম্মু এটা ওইটা সবসময় বানিয়ে দিতেই থাকে, আর আমি খেতেই থাকি। তবে স্লিমিটিটা আছে বলে মোটা হওয়ার কোনো ভয় নাই। এইটা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, যেটার কোনো রকমের সাইড এফেক্ট নাই। চাইলে তোমরাও খেতে পারো। এটা ওজন তো কমাবেই, সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে। এইটা তোমরা পেয়ে যাবা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তাদের নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। আমার তো খেতে খেতে দিন যাচ্ছে, আর এদিকে আমার মোমো সোনাও সুন্দর লক্ষ্মী বাচ্চার মতো খাচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার মোমোর জন্য দোয়া করে দিও। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।